নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেই তেল মালিশের ভিডিওটা। আবারও তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে তেল মালিশ করে যাচ্ছি। অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। তাহলে বেশি দেরি করছি না বন্ধুরা, বেশি সময় খাটাবো না তোমাদের। তোমরা একটা ছোট্ট 1.5 মাসের বাচ্চাকে কিভাবে তেল মালিশ করাবে, কিভাবে কি করাবে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমাদের এটাও উপকার আসবে। গা হাত পা শক্ত করতে বাচ্চাদের তেল মালিশ খুব জরুরি হয়। তার জন্য তোমাদের এই জিনিসটা যদি করো, দেখবে বাচ্চারা তো আরাম পাবে, দেখবে বাচ্চারা খুব শক্তি হয়ে যাবে, একদম শক্তি, একদম নড়বড়ে থাকে না বাচ্চাগুলো, দেখবে যে একদম স্ট্রং হয়ে যাবে। তোমরা তাহলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আমি নিয়েছি এখানে গণেশ সর্ষের তেল। আমি এই বোতলটা আমার সুবিধার জন্য এটাতে ঢেলে রেখেছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে এভাবে নেব, প্রথমে এভাবে নিয়ে তারপরে নিজের হাতে ডাইরেক্ট না গিয়ে দেবো না, নিজের হাতে এভাবে বসতে হবে বন্ধুরা। যখন দেখবে তোমার হাতে তালু থেকে গরম বের হচ্ছে, তখনই তুমি বাচ্চাদেরকে গায়ে এভাবে এভাবে জোরে জোরে মালিশ করবে। বাচ্চারা কত আরাম পাবে, আর বাচ্চারা তো কান্নাই করবে না আরামে, ওদের গা হাত পা শুয়ে থাকতে থাকতে ব্যথা করে। তোমরা সবসময় দেখে নাও যে কিভাবে কি করছি আমি। এই যে আঙ্গুলের মধ্যে, এই ফাঁকের মধ্যে, আঙ্গুলের ফাঁক ফাঁক গুলোতে এভাবে দেবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে উপরে নিয়ে নিয়েছি, এখানের উপরে নিয়ে নিয়েছি, আমার ছেলেকে এভাবে নিয়ে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা কিন্তু এই যে পাটা এভাবে বটে এভাবে করতে পারো, এই যে এভাবে পাটাকে বটে তোমরা কিন্তু করতে পারো। আর অনেক বাচ্চারা বিরক্ত হয়ে গেলে তোমরা কিন্তু মেলা খোলা জায়গাতেই করবে, কারণ বিরক্ত হবে না। যেহেতু আমি তোমাদেরকে দেখাবো, তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি। দেখো দেখো, এই যে এভাবে 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 জোরে 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 হাতগুলোকে মালিশ করবে। প্রথমে 2 হাত, তারপরে পা, তারপরে হাত, তারপরে পিঠ, সব মালিশ করে নেবে। এই জোরে জোরে মালিশ করবে। কখনো উপর থেকে নিচে তুলবে না, উপর থেকে তুলবে না, নিচ থেকে উপরে তুলবে না, উপর থেকে নিচে নামাবে এভাবে এভাবে এভাবে। আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য আবারও এই ভিডিওটা করছি। আমার প্রথম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এভাবে করছি। দেখো এভাবে করছি। হ্যাঁ, কিভাবে কি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেন অনেকটা ভালো হয়। এভাবে এভাবে নিচে নামাবে, উপর এদিক থেকে উপর তুলবে না। তারপরে এই যে হাতের এদিক থেকে এভাবে করবে, এই যে এভাবে এভাবে 2 হাতে করবে, 1 হাতে করতে যাবে না। 2 হাতে এভাবে করলে দেখবে ওরা খুব আরাম পায়। আমি কোনো এডিট করি না ভিডিও, তোমাদের সাথে সব যেটা অরিজিনাল সেটাই শেয়ার করি, এটাই আমার ভালো লাগে। এ দেখো, এই 2 হাতে এভাবে মালিশ করে দেবে। এই যে টেনে টেনে এদিক থেকে টানবে, টেনে টেনে মালিশ করিয়ে দেবে। আঙ্গুলের ফাঁক গুলোতে একদম তেল দিয়ে এভাবে 1 আঙ্গুল দিয়ে মালিশ করে দেবে, একটা আঙ্গুল দিয়ে। এই যে তারপরে এই যে পা রয়েছে, পাও তোমরা উপরে তুলবে না, নিচের থেকেই তুলবে, নিচের থেকে নামাবে, উপর থেকে নিচে নামাবে। এই যে আর পা তালুগুলো একটু বসে দেবে। তোমরা এভাবে করবে, বাচ্চারা যে এত আরাম পাবে তোমাদেরকে বলে বোঝানো যাবে না।
পাগুলোকে এইভাবে মালিশ করিয়ে দেবে একদম। কোনো তেল গরম করতে হবে না, তোমরা শুধু গণেশের সর্ষের তেলটা এনে হাতের তালুতে তোমরা নিয়ে এভাবে বসে তারপরে মালিশ করিয়ে দেবে একদম একদম ইয়ে করে। ওরা দেখবে 1.5 মাস থেকে আমার ছেলেকে আমি মালিশ করাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করেছি প্রথমটা, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের এত ভালোবাসা পাওয়ার পরে আমি তোমাদের সাথে এটা আরেকবার শেয়ার করলাম। তারপরে বুকের মধ্যে কিভাবে সরষের তেলটা দিয়ে ভালো করে ওদেরকে কিভাবে কি করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওদের বুকটা রয়েছে, পেটের মাঝখান থেকে এভাবে নামাবে, এভাবে এই যে তেল নিয়েছি, বসবো আগে প্রথমে এভাবে বসবো, কারণ বুক তো আরো ঠান্ডা যখন লাগবে বাচ্চাদের, দেখবে এভাবে ঘষার পরে তারপরে লাগাবে, এভাবে এভাবে লাগাবে, এভাবে এভাবে। তোমরা সর্ষের তেল ওর মাথার মধ্যে এভাবে ঘষে 2 হাতে এভাবে এভাবে মালিশ করতে পারো। মালিশ করলে ওদের সর্দিটাও থাকবে না, যে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। এভাবে গলাটা তুলো, গলার এখানে এখানে দিয়ে দিতে পারবে তোমরা সবাই। ছোট বাচ্চাদেরকে এভাবে যদি করে দাও তাহলে বাচ্চারা আরাম পাবে। আর ওই ঠান্ডা লাগে যে বুকের মধ্যে কফ জমে যায়, এটা কিন্তু একদম উপকার হয়ে যাবে। এই যে এভাবে, এই যে এভাবে নিচে নামাবে, এভাবে নিচে নামাবে, উপর নিচ থেকে উপরে কখনো তুলবে না। যেদিকেই মালিশ করো না কেন নিচ থেকে উপরে কখনো তুলবে না, সব সময় নিচেই নামাবে। এই যে এই যে হাতের নিচটাও তাই, হাতটাকে ধরে দেখে এক হাতে আর এক হাতে এভাবে এভাবে করে দিলে ওদের ব্যথা জায়গাগুলো ওদের আরাম লাগবে একদম। করার পরে তোমরা আমার ব্যায়াম দেওয়া আছে, শরীর চর্চা ব্যায়াম আমার ভিডিওতে দেওয়া আছে। এই তেল মালিশের পরে তোমরা ওই ব্যায়ামগুলো করানোর অবশ্যই চেষ্টা করবে, কারণ আরো আরো বেশি ভালো হয়, বাচ্চাদের জন্য খুব উপকার হয় এটা। আমার সবসময় আমার মা এভাবেই করতো, সবসময় এই জিনিসগুলো কখনো ক্ষতি হয় না, উপকার ছাড়া ক্ষতি হয় না। তোমরা ভাবো না যে মা কিভাবে তেল মালিশ করাচ্ছে, ওটা কখনো ভাববে না। যত ভাববে তত মনের মধ্যে যত কিছু রাখবে সেটাই হবে, কিন্তু মনের মধ্যে কিছু না রেখে দেখবে এখন ডাক্তাররা বলে তেল মালিশ করা, ওটা বলে না ওটা দাও ওটা দাও সেটা দাও, ওটাই বলে। এখন মায়ের থেকে জিজ্ঞেস করবে, মারাই ভালো পারবে কি কি করতে হয় কি করতে হয় না, সব মায়েরাই জানে। চলো চলো এসো 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 না, ওর ঘুম পেয়েছে ওই জন্য কান্না করছে। ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। পাপ্পা টাটা করে দাও মিমিদেরকে, সবাইকে টাটা করে দাও। মিমিরা আমার ভিডিও দেখতে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। আমার ছেলে 24 তারিখ আসলে 2 মাস হবে। তোমাদের ভালোবাসা আমার ছেলেটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে।